পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসায় একমাত্র স্বার্থহীন। তারাই কিন্তু স্বার্থ ছাড়া ভালোবেসে চায়, শুধু ত্যাগই দিয়ে যায় তার সন্তানদের জন্য। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মা আমার বাড়িতে এসেছে। সে কিন্তু আসার সময় এই যে দুধ পিঠা বানিয়ে এনেছে, তার মেয়ে জামাই এসেছে, তারপরে নাতিপুতি আছে, তাদের জন্য দুধ পিঠা বানিয়ে এনেছে। তারপরে কিছুটা গরুর মাংস রান্না করে এনেছে। আর তো তার নাতিদের জন্য খাবার দাবার মানে সদাই তো থাকবে। আসলে মায়েরাই কিন্তু একমাত্র এভাবে তাদের সন্তানকে ভালোবেসে যায়। তারা কিন্তু চায় তাদের সন্তান সবসময় ভালো থাকুক। মায়ের বাড়ি গিয়েছিলাম, তারপরে দুধের পিঠা কিন্তু খেয়েছি, তারপরে আবারও কিন্তু সে বানিয়ে এনেছে। কারণ দুধ পিঠাটা আমি একদমই বানাই না, ভালো হয় না কেমন যেন, এজন্য। আর আমার মায়ের হাতে দুধের পিঠা কিন্তু অনেক মজা লাগে। এটা কিন্তু আমি আর কারোর পিঠা খেয়ে মজা পাই না, সেটা খালা হোক বা যাই হোক না কেন। অনেকের খেয়েছি কিন্তু অতটাও মজা পাইনি। আর এই যে গাছের কিছু টক বড়ি এনেছে। আর ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়াদের মনে করে দিই, যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তারা ছোট্ট একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন ঠান্ডায় তো একটু ঠান্ডাও লেগেছে শীতের ভেতর, এজন্য মানে যদি একদিন ভিডিও দিতে পারিনি। আর আমার ভয়েসটাও কেমন যেন হয়ে গেছে ঠান্ডায়। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা বুঝে নিতে পারবে। আর এই যে বড়িটাকে কিন্তু আমি শিলপাটায় ছেঁচে নিয়েছি। তারপরে যে এখানে আমি সরিষা, কাঁচামরিচ আর শোলক পাতা দিয়ে বড়িটা ভর্তা করব। এই শোলক পাতা দিয়ে বড়ির ভর্তা কিন্তু অনেক পছন্দ আমাদের। আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এটাকে আমি শিলপাটায় বেটে নেব। আর গাছের টক বড়ি কিন্তু মাখাটাই বেশি মজা লাগে, কারণ এটা একটু টক টক থাকে। আর এই যে এটাকে আমি শিলপাটায় ভালো করে মেখে নিচ্ছি। এবছর কিন্তু প্রথম এটা আমি বড়ই মাখাটা খাচ্ছি, কারণ প্রতিবার কিন্তু অনেকবারই খাওয়া হয়। আর এই যে এটা আমি ভালো করে এখন মেখে এর ভিতর চিনি দেবো। চিনি দিয়ে এটাকে একটু মেখে তারপরে পানি দেবো, কারণ পানিটা দিলে কিন্তু মাখাটা একদম রসালো হয়। আর পানি না দিলে কিন্তু একদম শুকনো শুকনো থাকে, গলায় বেজে যায় বা কাশি কাশি ভাব হয়। আর এজন্য আমি পানিটা দিয়ে এটাকে একটু রসালো করে মেখে নেব। চিনি দিয়েছি, একদম টকও ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই যে এভাবে মাখিয়ে খেয়ে নিচ্ছি সবাই মিলে, তো অনেক ভালো লাগলো। আসলে প্রথম কোনো জিনিস খেতে কিন্তু সেটার জন্য অনেকে আকর্ষণ থাকে, তো আমিও খেলাম, তারপরে আশেপাশে সবাইকে একটু একটু করে দিলাম, কারণ এটা কিন্তু বানানো একটু ঝামেলা, কেউ সহজে বানাতে চায় না। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।